নমস্কার। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আমাদের আসন্ন হোলি উৎসবে আপনারা কোন কোন কাজগুলো করবেন, আপনারা কোন কোন জিনিসগুলো কিনবেন, কোন জিনিস কিনলে আপনাদের কি উপকার হবে আর কোন কাজটি করলে আপনাদের কি অপকার হবে, এই সমস্ত কথাগুলি আপনাদের আজকে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা সাপোর্ট করেছেন আমার চ্যানেলটিকে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের শাস্ত্র মতে দোল পূর্ণিমাকে অত্যন্ত শুভ মানা হয়েছে। এই দিন প্রেমের দিন, এই দিন নিরামিষ আহার করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে সদর দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন। স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর, আবির, এর সঙ্গে মেশাবেন ঘি অথবা সর্ষের তেল, গুলে স্বস্তিক চিহ্নটি আঁকবেন। দুপাশেও আঁকতে পারেন, আবার সদর দরজার মধ্যেও আঁকতে পারেন। এছাড়াও আম পাতার একটি মালা টানিয়ে দেবেন। আপনারা এইরকম একটি আম পাতার মালা কিনে নিতে পারেন, এটি বাজারে কিনতে পাওয়া যায়। এতেও আপনার একই কাজ হবে। এতে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে আর কুদৃষ্টি এড়াতে পারবেন। এরপরে আসছি তুলসী মঞ্চে শ্রীকৃষ্ণের চরণে গোলাপি আবির দেবেন। এই দিন লাড্ডু গোপালকে তুলসী মঞ্চে নিয়ে গিয়ে তুলসী গাছে জল প্রদান করার সঙ্গে সঙ্গে লাড্ডু গোপালকেও স্নান করান এবং সেই জলের সামান্য কিছুটা আপনি নিয়ে নিন, নিয়ে আপনার গায়ে মাথায় লাগিয়ে দিন, বাড়িতে ঘরদোরে ছড়িয়ে দিন। এতেও আপনার নেগেটিভ এনার্জি দূর হবে এবং শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন। এই দিন আপনারা একটি কচ্ছপের মূর্তি কিনে আনুন, মেটালের আনবেন। এই কচ্ছপের মূর্তিটি আপনারা ঘরের উত্তর দিকে রাখুন, এতে অর্থনৈতিক সচ্ছলতা আসবে। দুটি ছোট ছোট রূপোর হাতি কিনে আনতে পারেন। এই রূপোর হাতি আপনার বাড়িতে পজিটিভ রশ্মি এনে দেবে। ময়ূরের পালক নিয়ে আসুন। ময়ূরের পালক শ্রীকৃষ্ণের সামনে রেখে পুজো করে তারপরে সেই পালক আপনারা পড়ার ঘরে রাখতে পারেন। এতে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। এই ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস। কাঠের বাঁশি কিনে এনে আপনারা ঘরে রাখুন। রূপোর বাঁশিও আনতে পারেন, এতে আপনার নাম যশ হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো না যায় তাহলে এই দিন আপনারা রাধাকৃষ্ণের মূর্তি কিনে নিয়ে আসুন এবং এটি বাড়ির উত্তর দিকে রাখুন। এতে আপনাদের সম্পর্ক অনেকটা ঠিক হয়ে যাবে। আবির দেবার নিয়ম, আবির প্রথমে দেবেন বাবা মায়ের পায়ে, তাদের প্রণাম করবেন। তারপরে আপনারা তুলসী মঞ্চে আবির দেবেন শ্রীকৃষ্ণের পায়ে। শ্রীকৃষ্ণ ও রাধার সামনে আপনারা এই দিন সাদা ও লাল বাতাসা দিয়ে পুজো করবেন। দোল পূর্ণিমার দিন আপনারা 3 টুকরো হলুদ নিন। এই 3 টুকরো হলুদ মৌলির সুতো দিয়ে বাঁধুন। তারপরে শ্রী নারায়ণের চরণে রেখে পুজো করুন। এরপর পুজো শেষ হলে এবং তিথি শেষ হলে এই হলুদ নিয়ে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। এতে আর্থিক সচ্ছলতা বাড়বে। বাড়িতে অসুস্থ লোক থাকলে তার বিছানার তলায় রাখতে পারেন, খুব তাড়াতাড়ি আরোগ্য সাধন করবে। এবং প্রধান দরজার ওপরে আপনারা এটা টানিয়েও রাখতে পারেন, এতে বাড়িতে নেগেটিভ জিনিস প্রবেশ করতে পারবে না। এছাড়াও বাচ্চাদের পড়াশোনার জায়গায় আপনারা রাখতে পারেন। যদি বিভিন্ন জায়গায় আপনারা রাখতে চান তাহলে আপনাদের অনেকগুলি করতে হবে, অনেকগুলি করবেন, করে চারিদিকে রেখে দেবেন 1 বছরের জন্য। দোল পূর্ণিমার রাতে একটি থালায় করে আপনারা জল নেবেন। পাথরের থালাতেও নিতে পারেন, তামার থালায় বা রূপোর থালায়, আপনাদের যেটা খুশি, তবে লোহার থালায় নেবেন না। জলের মধ্যে চাঁদের ছায়া দেখে আপনি আপনার মনের ইচ্ছের কথা বলুন এবং জলটি সারা রাত ছাতে থাকবে।
পরের দিন এনে আপনি আপনার গায়ে মাথায় মাখিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। দোল পূর্ণিমার দিন আপনারা হলুদ কড়ি নেবেন। হলুদ কড়ি যদি না পান তাহলে সাদা কড়ি নেবেন। একটি পাথর বাটি করে আপনারা এই সাদা কড়িগুলো নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দেবেন, কাঁচা দুধ, এবং এটি চাঁদের আলোয় রাখবেন সারা রাত। পরের দিন এই দুধটি আপনারা কোনো মাটিতে ফেলবেন বা প্রবাহিত জলে ফেলবেন এবং কড়িগুলি ধুয়ে আপনি একটি লাল কাপড়ে বেঁধে আপনার পুজোর জায়গায় রাখতে পারেন, ক্যাশ বাক্সে রাখতে পারেন, আপনার নিজের লকারেও রেখে দিতে পারেন। এতে আপনার আর্থিক সচ্ছলতাও বাড়বে। দোল পূর্ণিমার দিন শিব পুজো করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আপনারা হনুমানজিকেও এই দিন পুজো করবেন সিঁদুর এবং লাল আবির দিয়ে, এবং সেই সময় আপনি আপনার মনের কথাটি বলবেন। এই তিথিতে যারা আপনার বাড়িতে আসবে প্রত্যেককে খালি হাতে ফেরাবেন না, অন্তত একটি মঠ বা বাতাসা হলেও তাদের হাতে দেওয়ার চেষ্টা করবেন। আর অভুক্ত কেউ আসলে তাকে পেট ভরিয়ে না খাইয়ে একদম ছাড়বেন না। এই দিন আপনারা জল দান করতে পারেন। জল দানের সময় জলের বোতলের সামনে আপনি শুভ কামনা করবেন। যারা এই জল পান করবে তাদের প্রত্যেকের যেন শুভ দিন আসে। এতে আপনার কেতুর দোষ খানিকটা কমবে। এই দিন আপনারা চেষ্টা করবেন পশু পাখি প্রত্যেককে কিছু খাবার দিতে, এবং গরিবদের যদি দান করতে পারেন তাহলেও খুব ভালো হবে। সঙ্গে অবশ্যই একটু আবিরের ছোঁয়া দিয়ে দেবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই দিন আপনারা সন্ধ্যায় রাধাকৃষ্ণের মন্দিরে যান। আর যদি আপনারা বাইরে কোথাও না যেতে পারেন তাহলে বাড়িতেই ঠাকুর ঘরে বসে আপনারা রাধাকৃষ্ণের উদ্দেশ্যে হাতে তালি বাজিয়ে খুব সুন্দরভাবে এই নাম গানটি করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি বাজাবার সঙ্গে সঙ্গে এই ধ্বনি যখন আপনি বলছেন তখন আপনার অরাতে পুরো পজিটিভ এনার্জি ভরপুর হয়ে যাচ্ছে। আপনারা এইটি অবশ্যই করবেন। কোনো জিনিস আনুন কি না আনুন, কোনো নিয়ম পালন করুন কি না করুন, আপনারা অবশ্যই এই নাম গানটি করবেন হাততালি বাজিয়ে। ঘরের মধ্যে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটি হচ্ছে আমি বলবো প্রধান জিনিস। বন্ধুরা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।